পঞ্চাশ বছরেরও বেশি সময়ের ব্যবসা এক নিমেষে শেষ। দোকান গেল, এবার সংসার চলবে কিভাবে? পুরুলিয়া শহরের ভগৎ সিং মোড়ে বৃহস্পতিবার দেখা গেল এক হৃদয় বিদারক ছবি। প্রশাসনের উচ্ছেদ অভিযানে বুলডোজারের নিচে গুড়িয়ে গেল বহু অস্থায়ী দোকান। এর মধ্যে এমনও অনেক দোকান রয়েছে যেগুলি গত 50 বছরেরও বেশি সময় ধরে এলাকার মানুষের জীবিকা ও পরিচয়ের অংশ হয়ে উঠেছিল। পুরুলিয়া পৌরসভা, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল হয়ে থাকায় যান চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছিল। সে কারণেই নেওয়া হয়েছে এই কঠোর পদক্ষেপ। তবে উচ্ছেদের পর চোখে জল ব্যবসায়ীদের। অনেকেই জানিয়েছেন এই দোকানই ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। বুলডোজার চলার আগেই কেউ কেউ নিজেরাই দোকান সরিয়ে নিলেও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটছে না কারণ। দোকানদারদের প্রশ্ন, পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছাড়াই যদি দোকান ভেঙে দেওয়া হয় তাহলে তাদের পরিবার চলবে কিভাবে? সন্তানদের পড়াশুনো, সংসারের খরচ, দৈনন্দিন জীবন সবকিছু নিয়েই এখন গভীর অনিশ্চয়তায়। উন্নয়ন ও দখল মুক্তির প্রয়োজনীয়তার পাশাপাশি উচ্ছেদ হওয়া এই পরিবারগুলির পুনর্বাসনের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। এখন দেখার প্রশাসন এই অসহায় ব্যবসায়ীদের জন্য কী পদক্ষেপ গ্রহণ করে। এই যে দোকানটা আপনাদের ভাঙা হলো, তো এটা কতটা সমস্যায় পড়বেন আর্থিকভাবে? দেখুন, সমস্যা তো আমাদের পুরোটাই, কেন এই একটা দোকান নিয়ে আমাদের পুরো ফ্যামিলি, আমাদের সংসারটা এটা চলতো। মা বাবা আছে, ছোটো বাচ্চা আছে, বউ বাচ্চা আছে, এটা নিয়ে আমার পুরো সংসারটা চলতো। এখন আমার ভেঙে দিল। এরপর আমার একটা সরকারের কাছে, এই মিউনিসিপ্যালিটির কাছে একটা অনুরোধ যে আমাকে পুনর্বাসনের জন্য কিছু একটা ব্যবস্থা তো করে দেওয়া উচিত। কেন আমরা যাবো কোথায়, আমরা করবো কি? আমার তো বেকার হয়ে গেলাম। আজ থেকে আমরা দোকান ভেঙে গেলো, কাল থেকে আমি করবো কি আমি নিজে জানি না। ঠিক আছে, আমি এই মোড়ের মধ্যে আড্ডা মারবো, ওই মোড়ের মধ্যে আড্ডা মারবো, আমার করার কিছু নেই। পুরোপুরি বেকার হয়ে গেলেন? পুরোপুরি বেকার হয়ে গেলাম। সমস্যা কীভাবে চলবে এই এখান থেকে? এরপর ওইটাই তো আমার মেন, তো আমাদের তো সমস্যা, এর মাথায় টেনশন এমন নয় যে আমার মায়ের অসুখ হয়ে গেছে, আর সুগার বাড়ে গেছে, হার্ট পেশেন্ট হয়নি, তার ওষুধের সমস্যা, তার বাচ্চা পড়াশোনা করে তার সমস্যা। আমি কী করে চলবো আমি নিজে জানি না। আমি কি করতে পারি? আমাদের কাছে সেকেন্ড অপশান পুরুলিয়ার বুকে তো কিচ্ছু নেই স্যার। মেন তো প্রবলেম যে আর কিছু একটা অল্টারনেট অপশান থাকতো যে আমরা এই ছাড়াই অন্য একটা কোনো কাজ করতাম, সেটাও তো নেই। আমরা কি করতে পারি? আমার তো করার তো কিছু নেই। এরপর আমি আবার কাল থেকে কী করবো আমি নিজে জানি না। আমাকে সরকার, গভর্নমেন্টের কাছে একটাই নিবেদন, অনুরোধ আছে যে আমার একটা পুনর্বাসনের জন্য কিছু একটা ব্যবস্থা করে দিন, চাই যে পারে সরকার আমার জন্য। এই বলবো, আর কি বলতে পারি স্যার। কী নাম? আমার নাম মেহতাজ হোদা। আপনার কতদিন ধরে করছিলেন এটা? 50 বছরের উপর হবে। এই যে হঠাৎ করে ভেঙে দেওয়া হচ্ছে, কতটা অসহায় বলে মনে করছেন আপনারা? অনেকটা অসহায়, কিচ্ছু নেই। আর কী করে ঘর পরিবার চালাবো সেটাই চিন্তা ভাবনা করছি। আমার মা করতো, তারপরে আমরা করছিলাম। পরিবারকে কী করে নিয়ে চলবো সেটা চিন্তা করছি। আবার কি প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন আপনারা? প্রশাসনের কাছে কী আবেদন করব? আবার আমাদেরকে কিছু পুনর্বাসন দেন, তাকে আমরা করে কর্মায় নিয়ে করে যেমন আপনি নিজের পরিবারকে চালাতে পারি। আমরা তো অসহায় হয়ে গেলাম। এরপরে না কাজ না কাম, কী করবো? এরপরে কিছু কাজও জানি না, তো কিছু কাজ করবো যে নিয়ে করে অন্য। পুরো আপনার পরিবারটা এই দোকানের উপর নির্ভরশীল? পুরো পরিবারটা এই দোকানের উপরেই নির্ভর ছিল। কী নাম আপনার? আমার মোহাম্মদ মকবুল।